দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি মশলা রেসিপি শেয়ার করব এবং এই মশলাটা কিন্তু আমি আমার বাচ্চার খাবারে ইউজ করি। আর যেদিন আমি এটা ওর খাবারে দেই সেদিন কিন্তু ও খাবারটা রিফিউজ করে না, পুরো খাবারটাই খেয়ে ফেলে। তো এর আগে অনেক রেসিপিতে আমি এই মশলাটা ইউজ করেছি এবং সেখানে কিন্তু প্রচুর কমেন্ট পেয়েছি যেন আমি খুব দ্রুত এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো আসলে কোন কোন খাবারে আমি মশলাটা ইউজ করি সেটা আমি ভিডিও শেষে বলবো। তো চলুন এখন দেখে নেওয়া যাক যে মশলাটা আসলে আমি কিভাবে বাসাতে বানিয়ে থাকি। নুডলসের এই মশলাটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে আদার পাউডার, 1 চামচ পরিমাণে পেঁয়াজের পাউডার, 1 চামচ রসুনের পাউডার, 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণে কালো জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণে তোকমা, ড্রাই অরিগানো পাউডার 1 চামচ পরিমাণে, পরিমাণ মতো বা 1 চামচ পরিমাণে লবণ, আর সব লাস্টে আমি অ্যাড করে নেব কর্ন পাউডার। এখন সবগুলো মশলাকে একটা চামচের সাহায্যে আমি হালকা করে নেড়েচেড়ে সেট করে নেব, তাহলে রেডি হয়ে যাবে নুডলসের মশলা। এটা যেহেতু বাসায় বানানো আমার নিজস্ব একটা রেসিপি এবং আমি আমার বাচ্চার কথা ভেবেই ওর পছন্দ মতো বা ওর ক্ষতি হবে না সে টাইপ ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি। বাট বাজার থেকে যেগুলো কিনে নিয়ে আসা হয় সেখানে কিন্তু টেস্টিং সল্ট, বিট লবণ বা চিলি ফ্লেক্স এমন অনেক কিছু অ্যাড থাকে যেগুলো আসলে আমি অ্যাভয়েড করেছি। অনেক আপুই আছে যারা কিন্তু বাচ্চাদেরকে ইনস্ট্যান্ট নুডলস খাওয়ায়। শুধু ইনস্ট্যান্ট নুডলসই না, পাশাপাশি সেই প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেটাও কিন্তু বাচ্চাদেরকে খাইয়ে দেয়। বাট এটা কিন্তু একদমই ঠিক না, ডক্টররা কিন্তু না করে থাকেন, কারণ এটা কিন্তু অনেক বেশি হার্মফুল বাচ্চাদের জন্য বা বড়দের জন্য, সকলের জন্যই। তো আপনারা যারা মাঝে মাঝে বাচ্চাদেরকে নুডলস খাওয়ান এবং মশলা ছাড়া তো আসলে নুডলস বাচ্চারা খুব বেশি একটা খেতে চায় না, তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে এভাবেই বাসাতে নুডলসের মশলাটা বানিয়ে নিতে পারেন এবং চাইলে কিন্তু আপনারা নির্ভয়ে বাচ্চাদেরকে এই মশলার রেসিপিটা খাওয়াতে পারেন। খাবারের মধ্যে মশলা যত কম ইউজ করা যায় ততই ভালো, বাট এমনটা হয়ে যায় যে মাঝে মাঝে কিন্তু বাচ্চা মশলা ছাড়া খাবার খেতে চায় না, কারণ দীর্ঘ 17 বা 18টা মাস আমি আমার বাচ্চার খাবারে কোনো ধরনের মশলা ইউজ করতাম না, ইভেন লবণটাও ইউজ করতাম না। কিন্তু এখন যেহেতু ও বড় হয়েছে, একটু টেস্টি করে খাবারগুলো খেতে চাই, তো মাঝে মাঝে আমি ওর খাবারের টেস্টটাকে একটু বাড়াতে বা ওর রুচি চেঞ্জ করার জন্য এই মশলাটা ইউজ করে থাকি। অনেক বাচ্চাই আছে যাদের বয়স কিন্তু 4, 5 বা 6 বছর হয়ে গিয়েছে এবং তারা কিন্তু কোনো ধরনের খাবার খুব বেশি একটা আগ্রহ নিয়ে খেতে চায় না। তো আপনারা চাইলে কিন্তু তাদের খাবারে এই মশলাটা ইউজ করে দেখতে পারেন। আশা করি যে আপনার বাচ্চারা অনেক বেশি টেস্টি করে বা আগ্রহ করে খাবারটা খাবে। আমার আগের ভিডিওগুলোতে বেশ কয়েকজন আপু আমাকে কমেন্ট করেছিল যে গার্লিক পাউডার বা জিঞ্জার পাউডার এই ধরনের পাউডারগুলো আসলে কোথায় পাওয়া যায়। তো আপনারা কিন্তু যে কোনো বড় যে গ্লোসারি আছে সেখানে কিন্তু খোঁজ নিয়ে দেখতে পারেন, সেখানে হয়তো বা পেয়ে যাবেন। আর আরও একটা কথা না বললেই না, যে আমার বাচ্চা কিন্তু কাঁচা পেঁয়াজ, রসুন বা আদা এগুলো দিয়ে রান্না করলে খুব বেশি একটা টেস্টি করে খাবার খেতে চায় না। তো সেক্ষেত্রে আমি ওর খাবারে একটু পাউডারগুলো ইউজ করে থাকি, জাস্ট সামান্য পরিমাণে, নামে মাত্র, এবং দেখা যায় ও আসলে অনেক বেশি টেস্টি করে খাবারগুলো খায়। মশলাটা কিন্তু আমি অল্প করে আপনাদের বানিয়ে দেখালাম, বাট একসাথে আমি কিন্তু অনেকগুলো বানিয়ে দেন 5-6 মাস পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রেখে দেয়। বাট আপনারা চাইলে কিন্তু 1 বছর পর্যন্ত রাখতে পারবেন। আর এই মশলাটা আসলে আমার অনেক পছন্দ, কারণ যে কোনো স্ন্যাক্স আইটেম বানানোর ক্ষেত্রে আমি এটা ইউজ করে থাকি। তাই বলা যায় যে আমাদের সাথে সাথে আমার বাচ্চা হয়তো বা তখন একটু হলেও এই মশলাটা খেয়ে থাকে। তো আমি যখন আরবির জন্য নুডলস, খিচুড়ি বা পাকুড়া এই টাইপ আইটেমগুলো বানিয়ে থাকি তখন জাস্ট 1 চামচ পরিমাণে মশলাটা ইউজ করি, আর এতে দেখা যায় ওর খাবারটা অনেক বেশি টেস্টি হয়ে যায়। এখানে আমি 4টা বাড়তি মশলা ইউজ করেছি, যেমন হচ্ছে অরিগ্যানো, তোকমা, কালো জিরা এবং গোলমরিচের গুঁড়া। প্রতিটা মশলাই কিন্তু ঔষধি ভেষজ গুণ সম্পন্ন, বাট এই 4টা মশলা আমার একটু বেশি পছন্দ, কারণ এগুলো কিন্তু পরিপাকতন্ত্র ক্লিয়ার করে, হজম ক্ষমতা বৃদ্ধি করে বা কোষ্ঠকাঠিন্যের মতো যে প্রবলেম আছে সেটা সলভ করে থাকে। বিশেষ করে অনেক টাইম ভাজা পোড়া খাওয়ার পরে কিন্তু বাচ্চাদের বা বড়দেরও গ্যাস হয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই মশলাগুলো কিন্তু গ্যাস্ট্রিকের মতো প্রবলেম কমাতে অনেক বেশি হেল্প করে থাকে।
তো নুডলসের মশলার এই রেসিপিটা আমি মাঝে মাঝে আমার বেবির খাবারে ইউজ করি এবং আলহামদুলিল্লাহ ওর কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। তো ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। শুধু বাচ্চার ক্ষেত্রে না, বড়দের ক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে এই রেসিপিটা ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের মতো। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। অনেক আপুই আছেন যারা কিন্তু আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হবে আবার নতুন কোনো বেবি ফুডস অথবা কোনো কিডস টপিকস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার ও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।